আফগানি স্টাইলে কি করে ডিমের কারি বানানো যায় সেই রেসিপি নিয়ে আমি আজকে হাজির হয়েছি। হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি এই ডিম কারি বা আফগানি স্টাইলের কারি বানানোর জন্য প্রথমে 6টা ডিম কিন্তু আমি সেদ্ধ বসিয়ে দিলাম। আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ নুন। নুনটা দিলাম যাতে করে ডিম যখন সেদ্ধ হয়ে যাবে ছাড়ানোর সময় যাতে করে ডিমের অংশ খোসার সাথে বেরিয়ে না আসে, সেই কারণে। এরপর একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি দিয়ে দিলাম খানিকটা তেল। এখানে 100 মিলিলিটার মতো তেল আমি ব্যবহার করেছি। তারপর দিয়ে দিলাম এখানে 3টে কুচনো পেঁয়াজ। এই পেঁয়াজগুলো মাঝারি সাইজের পেঁয়াজ ছিল। ভালো করে পেঁয়াজগুলো প্রথমে আমি ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 2 ইঞ্চ মতো আদা টুকরো। আমি এগুলো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিলাম 6 থেকে 7 কোয়া রসুন। এরপর আদা, পেঁয়াজ আর রসুন খুব ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এরপর সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ভেজে নিয়ে যখন এটা লালচে রঙের হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 50 গ্রাম মতো ভাঙা কাজু। এই কাজুটাকেও একইভাবে পেঁয়াজ, রসুন আর আদার সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপরেই ভাজা হয়ে গেলে গ্যাসটাকে এবার অফ করে দিতে হবে। গ্যাস অফ করে দেওয়ার পরে এটাকে একটু আমি ছড়িয়ে দিলাম, কারণ এটা একটু যাতে করে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি, সেই কারণে। তারপরে একটা মিক্সার জারে সমস্ত উপকরণগুলো ঢেলে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো ভেজানো পোস্তদানা। তারপরে এটাকে একবার ঘুরিয়ে আমি অর্ধেক পেস্ট বানিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা। ধনেপাতাটাকে আমি আগে থেকেই ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এরপর সমস্ত উপকরণগুলো খুব ভালো করে একবার পিষে নিলাম। দেখলাম যে একটুখানি জলের দরকার, তার জন্য আমি 4 চামচ মতো জল এখানে ব্যবহার করলাম। দিয়ে আবার আর একবার ঘুরিয়ে এটাকে একদম মিহি পেস্ট তৈরি করে নিলাম। এই পেস্টটা কিন্তু আমি এই কারিতে ব্যবহার করব, সেই কারণে। এরপর আমি ডিমগুলোকে ছাড়িয়ে ভালো করে ছুরির সাহায্যে চারদিক কেটে নিলাম, যাতে করে ডিমের মধ্যে নুন, মশলা সমস্ত ঢোকে খুব ভালো মতন ভাবে, তার জন্য। এরপর যে 4টে কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছিলাম সেগুলোকে বোটাগুলো ছাড়িয়ে আমি একটা ছুরির সাহায্যে ভালো করে এগুলোকে চিড়ে নিলাম। এই চেরা কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি ডিমের কারিতে ব্যবহার করব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো নুন আর 1/2 চামচ মতো হলুদ আর 1/2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপরে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো খুব ভালো করে ডিমের মধ্যে মাখিয়ে নিলাম। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু তেল। দিয়ে ডিমগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে, যাতে করে ডিমগুলো খুব ভালো করে আমি ভেজে নিতে পারি। ডিমগুলো ভাজতে ভাজতে যখন এর রঙটা চেঞ্জ হয়ে যাবে, হালকা লালচে রঙের হয়ে যাবে, সেই সময় কিন্তু এবার ডিম ভাজার প্যানটাকে সরিয়ে দিয়ে অন্য আর একটা প্যান বসিয়ে দিলাম আমি কারিটা বানানোর জন্য। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 100 মিলিলিটার মতো ভেজিটেবল অয়েল বা সাদা তেল। সেই তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। লঙ্কাটাকে প্রথমে একটু ভালো করে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কয়েক গোটা গোলমরিচ, কয়েকটা গোটা এলাচ আর 1 ইঞ্চ মতো দারচিনি। সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম চিরা যে কাঁচা লঙ্কাগুলো ছিল সেই কাঁচা লঙ্কার অংশটাকে। ভালো করে ভাজা হয়ে গেলে ফোড়নের অংশটা, তারপরে আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাকে ঢেলে দিলাম ফ্রাইং প্যানের মধ্যে।
এই পেস্টের অংশটাকে ভেজে নিতে হবে। তারপরে মিক্সারের মধ্যে 3 চামচ মতো জল দিয়ে সেই পেস্টের যে জলটা ছিল সেই জলটা ঢেলে দিলাম এই মশলার মধ্যে। তারপরে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ভাজতে থাকলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতো ধনের গুঁড়ো। তারপরে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মশলার সাথে ভাজতে থাকলাম। এটা ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না এর পাশ থেকে তেল ছাড়তে শুরু করছে। আসলে আমাদের মশলাটা যতটাই ভাজা হবে ততখানি স্বাদের বাড়তে থাকবে। এরপরে এখানে দিয়ে দিলাম 2 চামচ মতো জল ঝরানো টক দই। টক দই দেওয়ার সময় গ্যাসের আঁচটাকে কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি, না হলে কিন্তু দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর খুব ভালো করে দইটাকে মশলার সাথে মিশিয়ে নিলাম। মশলাটার থেকে যখন একটু তেল ছাড়তে শুরু করলো সেই সময় দিয়ে দিলাম এখানে আমি 1 চামচ মতো নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দেখুন নুনটা দেওয়ার পরে বেশ সুন্দর তেল ছাড়তে শুরু করেছে আরও। এই সময় আমি দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলোকেও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এটাকে খুব ভালো করে কিন্তু ভাজতে হবে। যতক্ষণ না মশলাটা খুব ভালো করে কষানো হচ্ছে ততক্ষণ কিন্তু ডিমের ঝোলের স্বাদটা কিন্তু বাড়বে না। আর এই সময় গ্যাসের আঁচ কিন্তু বাড়িয়েই রেখেছি আমি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ মতো বা 150 মিলিলিটার মতো গরম জল দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখেছিলাম মিনিট 5 জন্য, যাতে করে ডিমের মধ্যে সমস্ত ঝোলের মশলা ঢুকে যায়। তারপরে 5 মিনিট বাদে ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো মধু আর 1 চামচ মতো কসুরি মেথি। এরপর সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে নিলাম আর তারপরে ঢাকনা দিয়ে দিলাম গ্যাস বন্ধ করে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখুন এটা একটু ঠান্ডা যখন হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো ক্রিম দিয়ে ভালো করে ক্রিমটাকে ডিমের মধ্যে আমি মিশিয়ে নিলাম। আমার এগ কারি সম্পূর্ণ তৈরি। এবার আমি একটা প্লেটে এটাকে পরিবেশন করলাম। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। এই রকম সুন্দর সহজ উপায়ে আফগানি স্টাইলে এই এগ কারি একবার বানিয়ে দেখুন আর এটা পরিবেশন করুন রুটি, পরোটা অথবা ভাতের সাথে। আর এই এগ কারি একবার খেলে এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।